হ্যালো ফ্রেন্ডস, আমি মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকে শীতকালীন সন্ধ্যা একটি স্ন্যাক্সের রেসিপি নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। সন্ধ্যা হলেই ভাজাভুজির জন্য মন কেমন করে, তবে বাজার থেকে না কিনে বাড়িতে আমরা বানিয়ে নিতে পারি স্বাস্থ্যসম্মতভাবে একটি স্ন্যাক্স। সেটি হলো ডিমের জালি কাবাব। তার জন্য আমি কড়াইতে দিয়েছি পরিমাণ মতো তেল, ওইটা দিয়েছি হোয়াইট অয়েল, তার মধ্যে পেঁয়াজ দিয়ে আমি বেরেস্তা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 3টে ডিম নিয়েছি সেদ্ধ, আর একটা সেদ্ধ আলু নিয়েছি। আর বেরেস্তা তৈরি করার সময় আমি তার মধ্যে নুন দিয়েছিলাম, তার সাথে বলতে তোমাদের ভুলে গেছি। একটি ডিম আমি কাটার সাহায্যে এইভাবে কুচো করে নিচ্ছি, যাতে প্রত্যেকটা বাইটেই মুখে আমাদের ডিমটা পড়ে, তার জন্য। সেদ্ধ ডিম আর মাংসের পুরের যুগলবন্দি খেতে যেমন ভালো লাগে, তেমন বাড়িতে যদি আমাদের 4-5টি ডিম থাকে, তাই দিয়ে আমরা অনায়াসে কিন্তু এই ডিমের জালি কাবাবটা তৈরি করে নিতে পারি। এখানে আমি যে সেদ্ধ আলুটা রেখেছি, এবার সেই আলুটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আমি গ্রেট করে নিয়েছি, এরপরে আমি এর মধ্যে ডিমটাও গ্রেট করে নিচ্ছি। আমি এখানে সব কিছু একসাথে গ্রেট করে রেখে দিয়েছি। এরপর এর মধ্যে আমি পরিমাণ মতো নুন মিশিয়ে দিচ্ছি। আমি কিন্তু একদম ঘরোয়াভাবে তোমাদের এটি করে দেখাচ্ছি। এখানে চিলি ফ্লেক্স রেখেছি আর গুঁড়ো আদা রেখেছি। গুঁড়ো আদা দিলাম যাতে এর মধ্যে কোনো প্রকারের জল না যায়, তার জন্যই আমি গুঁড়ো আদা দিয়েছি। আর দিলাম কাঁচা লঙ্কা কুচি আর রসুন কুচি, আর সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার। আর কাটার সাহায্যে যে ডিমটা আমি কুচো করে রেখেছি, সেই ডিমটা এবার আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। আর দিচ্ছি এখানে জলে ভিজিয়ে রাখা পাউরুটি। জলটা আমি ভালোভাবে নিগড়ে নিয়ে এবার পাউরুটিটা এর মধ্যে মিশিয়ে দেবো। এখানে আমি একটি পাউরুটি ব্যবহার করেছি। এবার দিয়ে আমি এটি ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। এবার আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি ভাজা পেঁয়াজ। ভাজা পেঁয়াজ দিচ্ছি কারণ কাঁচা পেঁয়াজের মধ্যে জল ছাড়বে, এটি আরও হাতে কাবাব তৈরি করতে কষ্ট হবে, বেশি জল হয়ে যাবে। এবার ভাজা পেঁয়াজটা আমি এর সাথে ভালোভাবে মেখে নিচ্ছি। এবার আমি এর মধ্যে মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো হোয়াইট অয়েল। এখন যেহেতু শীতকাল, এর মধ্যে তোমরা কিন্তু ধনেপাতা ব্যবহার করলে খেতে ভালোই হবে। আমার কাছে ঘরে ধনেপাতা ছিল না, তাই আমি দিতে পারিনি। এবার আমি কাবাবগুলো তৈরি করে নিচ্ছি। তোমাদের নিজেদের পছন্দ মতো শেপ দিয়ে কাবাবটা তোমরা তৈরি করে নিতে পারবে। আমি এইভাবেই কাবাবটা তৈরি করছি। একটু হাতের সাহায্যে গোল করে তারপরে চ্যাপটা করে দিয়ে আমি 4-5টা সমান করে দিচ্ছি। তারপরে খানিকক্ষণ এটি আমি রেস্টে রেখে দেব। কড়াইতে আমি পরিমাণ মতো হোয়াইট অয়েল নিয়ে গরম করে নিয়েছি, আর এখানে একটি ডিম আমি সামান্য নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি। এবার কাবাবগুলো আমি এই ফ্যাটানো ডিমের মধ্যে দিয়ে কড়াইতে দিয়ে দেব, আর হাতের সাহায্যে আমি ওপর থেকে এর মধ্যে জালি তৈরি করে নেব। খানিকক্ষণ এটি আমি হতে দেব। খানিকক্ষণ এটা আমি এই অবস্থায় রেখে দিয়ে তারপরে উল্টে দেব। আর এটি খেতে তোমরা কিন্তু পুদিনার চাটনি বা কাসুন্দি দিয়েও খেতে পারো। তোমাদের যদি ভালো লাগে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার